নমস্কার। আজও একটা অঙ্ক নিয়ে অঙ্কটা সহজ সুদের অঙ্কটা বলা আজকে দুটি আলাদা ব্যাংক থেকে পাওয়া 200 টাকার উপর 200 টাকা মানে আসা 200 টাকার ওপর 3 বছরের সরল সুদের অন্তর মানে দুজনের সরল সুদের পার্থক্য 60 টাকা হলে ব্যাংক দুটি সুদের হারের অন্তর কত, সুদের হারের পার্থক্য কত? উত্তর হবে 10%। এখানে দুটি ব্যাংকে বলেছে 200 টাকা, দুটো ব্যাংকে, এই ব্যাংকে 200 টাকার ওপর 3 বছরের সরল সুদের, দুজনের সরল সুদের পার্থক্য 200 টাকার ওপর 60 টাকা কবার 3 বছরে, তারা ব্যাংক দুটো সুদের অন্তর। উত্তর 10%। তোমরা এখানে দুটো ব্যাংক আলাদা আলাদা বের করবে না, একদম শর্টকাট পদ্ধতি একটা করবে। এখানে 200 টাকা পুরো আসল তো, আর বছর 3, আর সুদের পার্থক্য কত? সরি, এটা সুদের পার্থক্য হবে কত? সুদের পার্থক্য কত? 60 টাকা। তাহলে কী হবে, আমরা সূত্র একদম ডাইরেক্ট সূত্র ফেলবো, I=PTR 100, সিম্পল সূত্র ফেলবো। এটা সরল সুদ বলেছে বলে দুটো ব্যাংক আলাদা বের করতে হলো না, ডাইরেক্ট করে নিলাম I=PTR/100। তাই আই মানে কি সুদ 60 টাকা সমান সমান 200 আসল ইন্টু 3 বছর, আর মানে জানি না, তার মানে এই 0 0 কেটে দেবো, এই 0 কেটে দেবো। আমরা জানি সমান সমান ওপর কাটাকুটি হয়, বা তোমরা এখানে এই 3 দিয়ে কাটতে হবে, 3 একে 3 সমান সমান ওপর কাটে, নিচ ওপর নিচ গুণ হয়। তাহলে 3 কুড়ি 60, 2 দিয়ে কাটলে 2 একে 2, 10 দুগুণে 20। বা তোমরা এখানে একটা ডাইরেক্ট স্টেপ জাম্প, এমনি এটা স্টেপ জাম্প করা যায় বা সরাসরি করতে পারো। 8 সমান 10 এরকম করতে পারি। 60টাকে এই পারে নিয়ে আসবে তোমরা, এখানে কি এরকম করতে পারো যে 200 গুণ 3, এপারে আর এখানে কে নিচে লিখতে পারো 60 গুণ 100। এটা কাটাকুটি করতে পারো তোমরা, যা বেরোবে তোমার দেখবে 10ই বেরোবে। তাহলে উত্তর কত হবে? 10। অ্যান্সার কত? 10%। আশা করি সবাই বুঝতে পেরেছে। এটা কিন্তু একটা শর্টকাট পদ্ধতি, সরল সুদ বলে এরকম করে হয়েছে।